মায়াপুরের দিকে, মায়াপুর ইস্কন, সেখান থেকে লাইভে রয়েছেন আমাদের সহকর্মী মহাদেব কুন্ডু। মহাদেব, কি ছবি? একদমই দেখো, রশি বাঁধার কাজ চলছে এবং সাজায় ফল দিয়ে সুসজ্জিত করা হচ্ছে রথগুলিকে। কারণ আর কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু বলরাম দেব আসবেন। এই প্রথম বলরাম দেবকে নিয়ে আসা হবে বাদ্যযন্ত্র এবং বিভিন্ন নৃত্য এবং মডেলের মধ্য দিয়ে প্রথম সূচনা হবে। এবং তুমি জানো যে নবদ্বীপ মায়াপুর মানেই কিন্তু একটা আধ্যাত্মিক বিষয় রয়েছে, যেখানে মানুষ আসেন পূর্ণির জন্য। বিভিন্ন দেশ বিদেশ থেকে বিভিন্ন মানুষ আসেন। শ্রী মহাপ্রভুর এখানে আবির্ভাব ঘটেছিল এবং এখানে নাম কীর্তন সংকীর্তন তো থাকবেই, অর্থাৎ সেখানে নাম সংকীর্তনের মধ্য দিয়ে কিন্তু বলরাম দেব পাড়ি দেবেন এবং তার মাসির বাড়ির উদ্দেশ্যে প্রথম যে রথটি যাবে সেটি কিন্তু বলরাম দেবের, এবং সেটিকে সুসজ্জিত করা হচ্ছে এবং প্রচুর পরিমাণে নারকোল বা বিভিন্ন ধরনের ফল কিন্তু এখানে রাখা হচ্ছে। এবং জগন্নাথ দেবের সব থেকে প্রিয় খাদ্য সেটি হচ্ছে কাঁঠাল। সেই কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, যেখানে দেখা যাচ্ছে ভক্তবৃন্দদের সে প্রসাদও তারা গ্রহণ করছেন। এবং জগন্নাথ দেবের জন্য বিদেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ যেমন এসছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের রান্নাবাড়ি করছেন, অর্থাৎ তাকে ভোগ নিবেদন করা হবে। যেমনটা রয়েছে পাটিসাপটা, রোল বা বিভিন্ন ধরনের বিরিয়ানি বা বিভিন্ন ধরনের খাবার দাবার, বিদেশের বাইরের বিভিন্ন খাবার দাবার কিন্তু এখানে রয়েছে। এবং যে তুমি দেখতে পাচ্ছ একটার পর একটা রথ, অর্থাৎ তিনটে রথ সজ্জিত করা হয়েছে। তিনটে রথে করেই কিন্তু জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মহারানী তিনজনই পাড়ি দেবেন। প্রথম কিন্তু যাবেন বলরাম দেব এবং তারপরে যাবেন সুভদ্রা মহারানী, এবং পরবর্তী একদম শেষ রথ যেটিতে যাবেন জগন্নাথ দেব। এবং জগন্নাথ দেব রাস্তায় যেতে যেতে কিন্তু তার নিবেদন করা হবে। তুমি জানো মায়াপুরে একটি বিশেষত্ব রয়েছে, সেটি হচ্ছে 56 ভোগ। আর এই ভোগ কিন্তু আজকে 7 বার জগন্নাথ দেবকে দেওয়া হবে। অর্থাৎ রাস্তায় যেতে যেতে বিভিন্ন ধরনের জগন্নাথ দেবকে ফল দেওয়া হবে, মিষ্টি দেওয়া হবে, এবং পাশাপাশি তার যে 56 ভোগ, সেই ভোগ নিবেদনের পরই কিন্তু বলরাম দেবকে নিয়ে আসা হবে। তার প্রস্তুতি চলছে এবং বাদ্যযন্ত্র সহ অন্যান্য কর্মসূচিগুলি সেগুলি পালন করা হচ্ছে। আমি দেখাতে বলবো আর একটু চিত্রটা দেখো, যেখানে ফল দিয়ে সাজানোর কাজ চলছে। যথারীতি যারা সেবায়িত রয়েছেন, সেই সকল সেবায়িতরা তারা কিন্তু উঠে পড়েছেন এবং সেখানে রাস্তায় যেতে যেতে দুই পাশে মানুষ থাকবেন। তোমাকে আরেকটা কথা না বললেই নয় শুভজিৎ, দেখো, কারণ হচ্ছে এই যে এলাকাটি রাজাপুর ইস্কনের, সেখানে কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষ, অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস কিন্তু বেশি, এবং সেই সকল মানুষ কিন্তু এখানে থাকেন। যারা উপস্থিত হয়েছেন কারোর সঙ্গে কথা বলা যায়? কর্তৃপক্ষ, আমি একটু চেষ্টা করবো যারা এখানে রয়েছেন তাদের সাথে কথা একদম আমি একটু কথা বলার চেষ্টা করি যারা রয়েছেন। আজকে তো জগন্নাথ দেব যাবেন। আচ্ছা, জগন্নাথ দেব তো যাবেন, প্রথমে কে যাবেন? প্রথমে যাবেন বলদেব, তারপরে যাবেন সুভদ্রা, তারপরে যাবেন জগন্নাথ। রাস্তায় যেতে যেতে জগন্নাথ দেবকে তো ভোগ নিবেদন করা হবে। আর কি কর্মসূচি আছে? তো এখান থেকে শুরু হবে, রাস্তায় বিভিন্ন জায়গায় মায়াপুরের বিভিন্ন ভক্তবৃন্দরা আমাদের রাস্তায় ওরা ভোগ নিবেদন করবে। বিভিন্ন ফল মূল, কাঁঠাল, কলা, আম, আনারস, আজকের দিনে বিশেষত্ব যেটা ভগবানকে ভোগ রাখানো হয়। তারপরে মালপোয়া, যেটা বিভিন্ন ট্রেডিশনাল যারা ভোগ, খাজা, এরকম বিভিন্ন ব্যঞ্জন রয়েছে যেগুলো জগন্নাথের প্রিয়, এবং ভক্তরা সেগুলো এসে আজকে নিবেদন করবেন। আমাদের রাস্তায় বিভিন্ন হল্ট করা রয়েছে, অলরেডি ফিক্সড স্টপেজ, যেখানে এসে সমস্ত ভক্তরা কমিউনিটিরা একসাথে এসে তারা ভোগ নিবেদন করবে। একদমই বুঝতেই পারছো, বিভিন্ন কর্মসূচি রয়েছে। তার মধ্যে যেটা রয়েছে, জগন্নাথ দেব কৃপা করবেন। দুই পাশে মানুষ তো রাস্তায় দাঁড়িয়ে থাকবেন, তাদেরকে কৃপা করবেন, কারণ তিনি কৃপা করবেন। এবং শুধু কৃপা নয়, তিনি তার প্রসাদ তোমার কাছে আসবো। তবে একবার ছবিটা দেখাতে বলো, একবার শুধু ছবি দেখি আমরা আপনাদেরকে মায়াপুর ইস্কনের ছবি দেখাচ্ছি। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরপরেই মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। চট করে একবার আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলের দিকে নজর রাখবো। আসানসোলের সিয়ারচোল রাজবাড়ি ঐতিহ্যবাহী রথযাত্রা, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। 1836 সালে জমিদার গোবিন্দ প্রসাদ পণ্ডিতের হাত ধরে শুরু হয়েছিল এই রথযাত্রা, যে ছবি আপনারা দেখছেন। পিতলের রথে করে নিয়ে যাওয়া হয় পরিবারের কুলদেবতা দামোদর চন্দ্র জিউকে। রথযাত্রা উপলক্ষে মেলা বসেছে। দূর দূরান্ত থেকে লোকজন ইতিমধ্যেই সামিল হতে শুরু করেছেন সিয়ারচোল রাজবাড়ির এই রথযাত্রায়। রানীগঞ্জের ঐতিহ্যের সিয়ারচোলের রাজবাড়ির রথ, প্রায় 190 বছরের পুরনো এই রথ। পিতলের এই রথ, মাহেশের যে রথ রয়েছে সেই রথের আদলেই তৈরি হয়। 1836 সালে পণ্ডিত গোবিন্দ প্রসাদ তিনি এই রথের শুভ সূচনা করেছিলেন। তখন কাঠের রথ ছিল। পরবর্তীকালে সেই রথটি আগুন লেগে যাওয়ায় এবং 1922 সালে পিতলের রথটি তৈরি হয়। বড়মা, আমাদের খুব ভালো লাগে মেলাটা না হলে আমাদের ভালো লাগে না। এই মেলাটা এলে পরে মনে হয় যে একটা আমাদের ঐতিহ্য এসছে, একটা রথের মেলা। আমি বিগত 10-15 বছর ধরে তো দেখছি। এখানে আমার বাপের বাড়িও আছে যথারীতি। অনেকদিন ধরে ছোটোর থেকেই মোটামুটি আসা মা বাবাদের সাথে, আর রথ দেখা, মেলা দেখা খুবই ভালো লাগে। সবাই
মিলে একসাথে আসতে দেখতে। একটা সময় উড়িষ্যার যারা শ্রমিক ছিলেন তারা এখানে আসতেন রথ টানতে। এই রথটি এখন টানা হয় বড় বড় ট্রাক দিয়ে, এবং এখানে জগন্নাথ দেব থাকেন না, এখানে থাকেন এই যে রাজ পরিবার বা মালিয়া পরিবার রয়েছে, তাদের যে কুলদেবতা দামোদর চন্দ্রজিউ, সেই দামোদর চন্দ্রজিউকে পুজো করার পর সকাল সকালে এই রথে চাপানো হয় এবং এই রথকে নতুন রাজবাড়ি থেকে পুরনো রাজবাড়ির দিকে নিয়ে যাওয়া হয়। পুরো বাংলায়, পুরো ভারতবর্ষে একটা নতুন যুগ সৃষ্টি হয়েছে। সেই সৃষ্টি পশ্চিমবাংলা করেছে। হিন্দুদের একত্রীকরণ, হিন্দুদের আবির্ভাব, তারা একটা নতুন শক্তিরূপে জাগৃত হয়েছে। পশ্চিমবাংলা সবসময় ভারতকে পথ দেখায়, আবার পথ দেখাবে। সেই পথের সৃষ্টি 2026 সালে হয়েছে। আবারও কলকাতায় ফিরে আসি। কলকাতা ইসকন, আপনাদেরকে ছবি দেখাচ্ছিলাম একটু আগে, লাইভ ছবি। মুখ্যমন্ত্রী তিনি আরতি করছিলেন। ইতিমধ্যেই প্রচুর মানুষ সকাল থেকেই কিন্তু একে একে ভিড় করছেন।